মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই একটু ভয় বা টেনশন হওয়া স্বাভাবিক। তবে সঠিক পরিকল্পনা থাকলে ভালো রেজাল্ট করা মোটেও কঠিন নয়। তো আজকের ভিডিওতে তোমাদের কিছু টিপস বলবো, সেই টিপসগুলো ফলো করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে মাধ্যমিক পরীক্ষায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। চলো টিপসগুলি দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম সিলেবাস ও প্রশ্ন পদ্ধতি ভালোভাবে বুঝতে হবে। পড়া শুরু করার আগে তোমার প্রথম কাজ হলো সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন ভালো করে দেখে নেওয়া। কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে প্রশ্ন আসবে তা জানলে তুমি বুঝতে পারবে কোন বিষয়টিতে বেশি সময় দেওয়া প্রয়োজন। এরপর তোমাদের দেখতে হবে পাঠ্য বই বা টেক্সট বুকে তোমাদের যে দুর্বলতা আছে সেখানে তোমাদের জোর দিতে হবে। ইতিহাস, ভূগোল এইসব চ্যাপ্টারের ছোট ছোট যেসব তথ্যগুলি আছে সেগুলো তোমাদের বারবার রিডিং করতে হবে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সরাসরি টেক্সট বুক মুখস্থ করার চেষ্টা না করে তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। তারপর তোমাদের যেটি ফলো করতে হবে সেটি হলো রুটিন মাফিক প্রস্তুতি। একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করতে হবে যেখানে সব বিষয়ের জন্য সমান সময় থাকবে। যে বিষয়গুলি কঠিন লাগবে সেগুলিকে দিনের শুরুতে বা ফ্রেশ মাইন্ডে পড়ো। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করার অভ্যাস করো। এরপর তোমাদের যেটি ফলো করতে হবে সেটি হলো লিখে পড়ার অভ্যাস। শুধু চোখ বুলিয়ে গেলে পরীক্ষার হলে তোমাদের মনে থাকবে না, সেটা খুবই কঠিন হবে। তাই পড়ার সাথে সাথে লেখার অভ্যাস করতে হবে তোমাদের। পড়া শেষ করে তোমরা না দেখে উত্তর লেখার চেষ্টা করো, এতে তোমাদের বানান ভুল কমবে, হাতের স্পিড বাড়বে। জীবন বিজ্ঞানের যেসব তোমাদের ছবিগুলো, ম্যাপ পয়েন্টিং আছে সেগুলি ড্রয়িং খাতায় প্র্যাকটিস করো। তারপর তোমাদের যে পয়েন্টটি ফলো করতে হবে সেটি হলো তোমাদের বিগত বছরের যেসব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে 3-4 মাস আগে তোমাদের সিলেবাস শেষ করে বিগত তোমাদের 5-10 বছরের যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলিকে তোমাদের সমাধান করতে হবে। এবিটিএ, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার সলভ করলে প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা হবে, এতে সময় ম্যানেজমেন্টও ঠিক হবে। এরপর তোমাদের যে পয়েন্টটি লক্ষ্য করতে হবে সেটি হলো উত্তরপত্রের উপস্থাপনা, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পয়েন্টটি তোমরা সবসময় মাথায় রাখবে। ভালো নম্বরের জন্য তোমাদের পয়েন্ট করে উত্তর লেখার চেষ্টা করো। গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্যের নিচে আন্ডারলাইন করো। অঙ্কের ক্ষেত্রে রাফ কাজ খাতার ডান পাশে তোমরা মার্জিন টেনে করবে। মনে রাখবে, মুখস্থ করার চেয়ে কোনো বিষয় বুঝে পড়া বেশি কার্যকর। মুখস্থবিদ্যা ভুলে যাওয়ার ভয় থাকে, কিন্তু তোমরা যদি পড়াটাকে বুঝে পড়ো তাহলে তোমাদের সেটি নিজের ভাষায় গুছিয়ে লেখা যাবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, ভিডিওটা দেখে কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।